আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, গাজী ট্রেনিং হোমের আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন করে আমাকে আজকে দেখছেন এবং থাম্বনেলে ক্লিক করে আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য মনস্থ করেছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সকলকে আবার অভিনন্দন। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় নিয়ে আলোচনা করব থাম্বনেলে অলরেডি বলা আছে। যেহেতু এটি একটি নতুন বিষয়, সেই নতুন বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং কথার ফাঁকে ফাঁকে আমরা কাজের কথা বলবো এবং কথার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে কাজ করতে করতে আমরা একটি চমৎকার বিষয় শিখব। আশা করছি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমার যদি আপনাদের কাছে কোনো আমার যে টিউটোরিয়ালটা আমি তৈরি করছি সেই টিউটোরিয়ালটির ব্যাপারে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যখন একটি ট্যাব খুলি, অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট খুলি, আমি একেবারে প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি নতুন ডকুমেন্ট খুললাম এবং একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তারপরে আগের প্রেজেন্টেশনটিকে আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটিকে একটু ছোট করে নিচ্ছি যাতে করে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা একটু বড় করে নিই, তারপরে এই ওকে আমরা আরেকটু পাশ থেকে নিলাম। ইয়েস, আরেকটু টেনে নিচ্ছি। আশা করি আপনারা মনোযোগ হারাবেন না এবং ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং এটি শিখবেন। তো আমরা যদি একটা কাজ করি, আমরা ডিজাইন পর্যন্ত আমি আপনাদেরকে এই পর্যন্ত শেয়ার করতে সক্ষম হয়েছি। আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। ডিজাইনের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা ডিজাইন ট্যাবে চলে যাচ্ছি এবং ডিজাইন ট্যাবে আমরা কতগুলো থিম দেখতে পাচ্ছি। এই যে এখানে কতগুলো থিম আছে, এই যে এখানে কতগুলো থিম আছে। এই থিমগুলো আমরা যখন ক্লিক করছি, দেখুন এখানে যখন আমরা মাউস হোভার করছি, অর্থাৎ মাউস কোন একটা স্লাইডের উপরে নিচ্ছি, দেখুন এখানে থিমগুলোর উপরে নিচ্ছি, সেটা সাথে সাথে হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যখন ক্লিক করছি খুব সহজেই আমরা এটাকে পেয়ে যাচ্ছি। তারপর এটাকে কাস্টমাইজ করা যায়। আমরা কাস্টমাইজের ব্যাপারটি পরে চলে আসছি। এখানে একটি দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি আরো থিমের জন্য চাই তাহলে ব্রাউজ ফর থিমস এখানে ক্লিক করে আমরা হয়তো আমাদের কম্পিউটারের ভেতরে থাকা কিছু থিম পেয়ে যাব। ওকে, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এখান থেকে সেভ কারেন্ট থিম, অর্থাৎ আমরা যদি কোনো একটা থিমকে নিজের মতো করে কাস্টমাইজ করি এবং কাস্টমাইজ করে এটাকে যদি সেট করি এবং আমরা যদি এটাকে নিজের জন্য এটাকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারি। জাস্ট এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি এটাকে কাস্টমাইজ করি, কাস্টমাইজটা একটু পরে দেখাচ্ছি, আপনারা এখান থেকে ইচ্ছে করে ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যদি এটাকে ভেরিয়েন্ট করতে চাই, অর্থাৎ এটাকে একটা পার্থক্য করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা কিছু কালার চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে কিছু কালার আছে, এখানে কিছু কালার আছে, এখানে কিছু কালার আছে। আমরা যদি কালারকে ক্লিক করি তাহলে কালারটা ইউজ করতে পারবো। ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে ভেরিয়েন্টের মধ্যে ক্লিক করে এখানে যেহেতু সেই পরিমাণ ভেরিয়েন্ট নেই, এখানে ইচ্ছে করলে এখানে অফিস সেট করতে পারেন এবং এখানে ইয়েলো কালার, ইয়েলো অরেঞ্জ সেটাকে দিতে পারেন। ইফেক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এক্ষেত্রে আমরা ইফেক্ট গুলোকে ব্যবহার করতে পারি। আমরা মূলত একটা থিম নিয়ে কাজ করি। এখানে থিমটা দিলাম, এই থিমটাকে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ভেরিয়েন্ট হয়ে গেল। এক্ষেত্রে আমরা এখানে কিছু কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন এখানে এটার উপরে যখন ক্লিক করছি এখানে কিছু কালার আছে, এটার উপর দিয়ে যাচ্ছি, তো এটাতে কিছু যাওয়ার পরে আমরা এখান থেকে কিছু কালার পাচ্ছি, অটো কালার আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখানে আমরা কিছু কালার পেয়ে গেলাম, ইয়েলো অরেঞ্জ পেয়ে গেলাম, অরেঞ্জ পেয়ে গেলাম,
অরেঞ্জ রেড পেয়ে গেলাম, রেড ভায়োলেট, তারপরে মিডিয়ান, তারপরে পেপার। ওকে, তারপরে আর অনেক কিছু আছে। এখন যদি আমি আরো কিছু কালারকে কাস্টমাইজ করতে চাই, এক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট থিম কালার, সেখান থেকে আমি কালার চেঞ্জ করে এখান থেকে আমি চেঞ্জ করে ফেলতে পারি। এই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাসেন্ট হচ্ছে, এখানে এটা চেঞ্জ করে ফেললাম। আরো কিছু এখানে ফলোড হাইপার লিঙ্কের ক্ষেত্রে, আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। যদি আপনারা এটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার হাইপার লিঙ্কের যেই টিউটোরিয়ালটি আছে সেটি দেখে নেবেন। তো এই যে দেখুন, এখানে আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি, আমাদের নিজের মতো করে সেট করতে। তো এখানে এইভাবে আমরা কাজ করতে পারি। এই যে দেখুন, এখানে আর একটু ডিজাইন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এইভাবে যতবার চেঞ্জ করবেন আপনাদের নিজের মতো করে আপনারা দেখে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের বিষয় একটি, যে এই যে একটা বিষয়, এখানে একটা কালার। ওকে, এই কালারটি এখন কাস্টমাইজ কালার হিসেবে সেট হয়েছে। এখন আমি একটা জিনিস চাচ্ছি যে আমাদের একটা কমন বিষয় চলে আসে, যে স্লাইড সাইজটা কেমন হবে। স্লাইড সাইজ হচ্ছে ডিজাইনের একটি বিষয়। স্লাইড সাইজের ক্ষেত্রে আমরা মূলত স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করে থাকি, আবার ওয়াইড স্ক্রিন ব্যবহার করে থাকি। ওয়াইড স্ক্রিনের ক্ষেত্রে আমরা 16.9 ব্যবহার করে থাকি। আবার আমরা যদি এখান থেকে ডিজাইনের কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজাইনের কাজও করতে পারি এখান থেকে। এটা কিভাবে সম্ভব, আপনাদেরকে এটা যেহেতু সিরিয়ালে চলে এসেছে, এখানে আমি দেখাচ্ছি কাস্টম স্লাইড সাইজ। এক্ষেত্রে এটা যদি আমরা ওয়াইড স্ক্রিন না করে আমরা যদি এটাকে লেটার পেপার দেই, অথবা আমরা যদি A4 পেপার দিই, এক্ষেত্রে A4 পেপার দিয়ে ওকে করি, এবং এটাকে যদি আমি পোর্ট্রেট সাইজ দিই, ওকে করি, সেক্ষেত্রে এটাকে ম্যাক্সিমাইজ বা এনশিওর ফিট, এখানে দুইটা ক্ষেত্রে দিতে পারি, আমরা ম্যাক্সিমাইজ দিতে পারি। এক্ষেত্রে দেখুন একটা ঘটনা চলে এসেছে, এটা কিন্তু A4 সাইজের একটি সিস্টেম চলে এসেছে আমাদের। এইটা আমরা A4 সাইজে প্রিন্ট করতে পারবো। এবং এখান থেকে আমি যদি আরেকটা জিনিস চাই, যে ক্ষেত্রে এটা যদি চাই যে ঠিক আছে আমি এখান থেকে একটা নিউ স্লাইড নিব এবং এটাকে ব্ল্যাঙ্ক স্লাইড নিব, সেক্ষেত্রে এটা আমরা খুব সহজেই করতে পারি। এটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এখানে আমি আমার প্রয়োজনীয় ডিজাইনগুলো করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আমরা তো করলাম, কিন্তু এই কালারটাকে চেঞ্জ করতে চাই, কিংবা এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই। এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে। তারপরেও আমরা এটাকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করতে পারি। এক্ষেত্রে আমরা সলিড ফিল দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি, এখানে পিকচার দিতে পারি, টেক্সচার দিতে পারি, এখানে প্যাটার্ন ফিল দিতে পারি। এখানে আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটাকে বন্ধ করে দিতে পারি। ওকে, এখানে এটা প্যাটার্ন ফিল দিতে পারি, আবার এখানে গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিল এখানে এটা দিতে পারি। আপনাদের যে কালারটা পছন্দ হয়, সলিড ফিলে গিয়ে যদি মনে হয় যে এই কালারটা রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা এই কালার চেঞ্জ করে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে একটা হালকা রঙের একটা শেড দিতে পারি। কারণ হচ্ছে আমরা যদি চাই যে একটা সিভি তৈরি করবো, সেক্ষেত্রে এটা পসিবল। ওকে, এক্ষেত্রে এটা পসিবল। অথবা আমরা এখানে যদি চাই যে এই কালারটা দিতে চাই, অর্থাৎ আমরা যদি একটা হালকা রঙের একটা রঙের দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আবার যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা এইখানে কতগুলো প্রিসেন্ট ফর গ্রেডিয়েন্ট পেতে পারি। আমরা এখানে এক্ষেত্রে আমরা এটা যদি পাই, সেক্ষেত্রে এটা যদি ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব। এটা যদি ক্লিক করি তাহলে এটা পেয়ে যাব প্রিসেট গ্রেডিয়েন্ট, অর্থাৎ যেটা আগে থেকে নির্ধারণ করা থাকে সেটা আমরা দিতে পারি। আবার এটা হচ্ছে রেডিয়াল থাকতে পারে, এটা একটা লিনিয়ার থাকতে পারে, এটা রিডায়াল থাকতে পারে, এটা রেক্টাঙ্গুলার থাকতে পারে, এখানে একটা পাথ থাকতে পারে। আবার ইচ্ছে করলে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি আমরা। অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে যখন আমরা রেডিয়াল করি তখন এক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে দিতে পারি, অথবা লিনিয়ার এর ক্ষেত্রে দিতে পারি। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। ওকে, আমরা কমিয়ে দিলাম, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল দিলাম না, সেক্ষেত্রেও দিতে পারি। তারপর হচ্ছে এখানে কালারের ক্ষেত্রে তো বললাম এখানে কালার চেঞ্জ করে ফেলা যায়। এখানে দেখুন একটা ঘটনা হচ্ছে যে এখানে কালারটা চেঞ্জ হয়েছে, ইচ্ছে করলে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি। এই যে কালার পিকার আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, দিলাম। আবার এখান থেকে ধরে আমি এখানে এই কালারটা দিলাম। আমার নিজের মন মতো করে আমি একটা কালারকে সেট করতে পারলাম। আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এটা কাজে লাগাতে পারি। এক্ষেত্রে যদি আমরা আমাদের নিজের মতো করে করতে চাই, সেক্ষেত্রে আমরা নিজের মতো করে করতে পারবো। আমরা মোটামুটি ভাবে ছোট ছোট ডিজাইনের কাজগুলো এখানে করতে পারবো। এখন পজিশন যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে পজিশন চেঞ্জ করতে পারবো। ওকে, 100% আছে, এখানে 100% না করে
দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন আমি এটাকে যতই চেঞ্জ করছি এটাকে চেঞ্জ করে ফেলা যাচ্ছে। অথবা আপনারা যদি এখান থেকে চেঞ্জ করতে না চান এইভাবে চেঞ্জ করতে পারেন, এখানে ধরে ধরে চেঞ্জ করে আমরা কাজটা করতে পারি। এখানে ধরে ধরে একভাবে এটা করতে পারি, এখানে ধরে এটা কাজ করতে পারি, আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো। এখন ইচ্ছে করলে যে ট্রান্সপারেন্সি করতে চাই, ট্রান্সপারেন্সিও করতে পারবো। এখানে এটাকে ক্লিক করি, তারপরে একে একটু ট্রান্সপারেন্ট করে দিই, করা যায়, খুব সহজে এটা করা যায়। তারপর হচ্ছে ব্রাইটনেসটাকে আমি যদি একটু বাড়াতে চাই, ব্রাইটনেসটাকে বাড়াতে চাই, এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের কত সুন্দরভাবে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই যে ডিজাইনের কাজগুলো আমরা যখন শুরু করব, আবার যদি আমি যাই একটু স্লাইড সাইজের ক্ষেত্রে, আমরা কিন্তু কাস্টম স্লাইড সাইজ নিয়েছি। এক্ষেত্রে এটা A4 সাইজের একটা ছিল, এক্ষেত্রে যদি আমি চেঞ্জ করে যে না A4 সাইজ রাখতে চাই না, এটাকে জাস্ট একটা ব্যানার হিসেবে রাখতে চাই, এক্ষেত্রে আমরা এটাকে ব্যানার হিসেবে ইউজ করতে পারি। আবার যদি আমি চাই লেটার সাইজ করতে পারি, সেটা করতে পারি। আবার যদি আমি চাই যে এটা ওয়াইড স্ক্রিন থাকবে, এটা ওয়াইড স্ক্রিন থাকবে। সাধারণত আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ওয়াইড স্ক্রিন ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আমরা A4 ব্যবহার করে থাকি। আমরা স্ক্রিন শো এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করে থাকি। স্ক্রিন শো এর ক্ষেত্রে আমরা 16:9 এটা ইউজ করে থাকি। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা এভাবে রেখে তারপরে আমরা ওয়াইড স্ক্রিনে রেখে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এখানে মিনিমাইজ রাখছি, বাস চলে আসছে। এখানে একটা সিস্টেম, এটা এভাবে চলে আসলো, আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো এবং আমরা ওয়াইড স্ক্রিনে যেতে পারবো। এনশিওর করি, সেক্ষেত্রে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এনশিওর হয়ে গেল। এখন আমি তো ডিজাইনটা এভাবে করেছি, এখন এটাকে আমি কাস্টমাইজ হিসেবে রেখে দিতে পারি এবং এটাকে ব্যবহার করতে পারি। আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে এটাকে রেখে দিলাম। এখানে আমি কি করতে পারি, আমার এটাকে ডুপ্লিকেট করতে পারি, আমি প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারি। খুব সহজে এটাকে ব্যবহার করা যায়। আরো যদি চেঞ্জ করতে চাই, এক্ষেত্রে শুধু ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে চেঞ্জ করবো। জাস্ট ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি আমার মতো করে চেঞ্জ করবো। যে ব্যাকগ্রাউন্ডটাকে পছন্দ হলো না, আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিব। আমি যদি চাই যে সবগুলোতে রাখতে চাই, সেক্ষেত্রে অ্যাপ্লাই টু অল। আর যদি রিসেট করতে চাই, সেক্ষেত্রে রিসেটে যাব। এক্ষেত্রে দেখুন যে এটা রিসেট হয়ে গেছে, অর্থাৎ আগের পর্যায়ে একেবারে প্রথম পর্যায়ে চলে গেছে এটা। ওকে, এভাবেই আমরা কাজগুলো করতে পারি। তো আশা করি আপনারা আজকের পর থেকে ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব আনতে পারবেন এবং আপনার ইচ্ছে করলে এখানে ডিফল্ট যে থিম গুলো আছে সেটা ব্যবহার করতে পারবেন, অথবা ইচ্ছে করলে কোনো ভেরিয়েন্ট ব্যবহার করতে পারবেন। আপনার স্লাইডে বিভিন্ন সাইজ দিতে পারবেন, ইচ্ছে করলে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন। ইচ্ছে করলে আপনারা আপনাদের যে স্লাইড আছে সেই স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আজকের পর থেকে আপনাদের এই প্রশ্নগুলোর কোনো নতুন করে কোনো উত্তর খুঁজতে হবে না। আশা করি আপনারা দেখে দেখে সুন্দরভাবে শিখবেন। আপনারা অল্প সময়ে স্বল্পতম শিক্ষা আস্তে আস্তে শিখে শিখে আপনারা এক্সপার্ট হবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকবেন, সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।